অরিজিনাল বাড়িলতিরাজ কচু দেখতে যদি তোমরা সবে চাও, নাটোরের বোরাইগ্রাম থানার তালশো গ্রামের মাঝপাড়ায় যাও। প্রিয় দর্শক, আমাদের পল্লী কবি জসিমউদ্দিন তার আসমানি কবিতায় উল্লেখ করেছেন, আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। প্রিয় দর্শক, আপনি সেই রসুলপুরে গেলে আসমানির করুণ দুঃখের কাহিনীর চিত্র আপনি দেখতে পাবেন। সেখানে দৃশ্য দেখার পরে আপনার মধ্যে মানবতার সৃষ্টি হবে, সেখান থেকেই জন্ম নেবে দেশপ্রেম। প্রিয় দর্শক, যারা অরিজিনাল বাড়িলতিরাজ কচু চাষ করতে চান এবং অরিজিনাল বাড়িলতিরাজ কচুর বীজ, ফুল, পোয়া বা চারা পেতে চান, নাটোর জেলার বড়াইগ্রাম থানার তালশো গ্রামের মাঝপাড়ায় যাও। প্রিয় দর্শক, আমি মোহাম্মদ আসাদ আলী। আপনারা জানেন আমার তিনটা পরিচয় রয়েছে। প্রথমত, আমি একজন মনোবিজ্ঞানের প্রভাষক, দ্বিতীয়ত আমি একজন কৃষক, তৃতীয়ত আমি একজন বাড়িলতিরাজ কচু চাষি। প্রিয় দর্শক, আমাদের বীজগুলো দেখেন, এত কোয়ালিটি সম্পূর্ণ বীজ আপনি বাংলাদেশের কোথাও পাবেন না। দেখেন, এত সুস্থ সবল সবুজ মানের বীজ, যা ফলনে দ্বিগুণ দিবে। কথায় আছে, ভালো বীজ ভালো ফসল। সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায়। প্রিয় দর্শক, আমাদের চারাগুলো দেখেন, সব চারার গোড়াতে কিন্তু লতি রয়েছে এবং সব চারা লতি থেকে উৎপাদন করা রয়েছে। দেখেন, চারা লম্বা মোটামুটি 1 হাতের উপরে রয়েছে। এই যে 1 হাত। আমরা একটা নির্দিষ্ট অংশ রাখার পরে সাধারণত এই দেখেন পাতা কেটে দিচ্ছি এই সিস্টেমে। তো যাই হোক, যারা বাড়িলতিরাজ কচুর বীজ, ফুল, পোয়া বা চারা পেতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।